আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করে একটি নির্দিষ্ট সময়কালের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত মেয়াদ শেষে প্রত্যেক মানুষ তার বারজাখী জীবনে পদার্পণ করবে। অতঃপর হয় সে জান্নাতের সুখ ভোগ করবে, আর না হয় জাহান্নামের শাস্তি ভোগ করবে। তারপর সংঘটিত হবে কেয়ামত, যেদিন আসমান জমিনের সবকিছুই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। সেদিন সকলকে বস্ত্রহীন অবস্থায় সমবেত করা হবে। পরিস্থিতি এত কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, এবং শুরু হবে দুনিয়াবী জীবনের সকল কৃতকর্মের হিসাব নিকাশ। বিচার দিবসে আল্লাহ তাআলা মানুষকে যে ময়দানে সমবেত করবেন এবং দুনিয়ায় অর্জিত সকল কৃতকর্মের হিসাব নিকাশ গ্রহণ করবেন, তা কী ধরনের হতে পারে সে সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের ওপর একত্রিত করা হবে। তার মাঝে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না। আল্লাহ তাআলা তার বান্দার দুনিয়াবী জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশের সেই বিভীষিকাময় কঠিন দিনে হাসরের ময়দানে সকলকে অন্ধ, মুখ, বধির ও বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় সমবেত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা হবে সংকীর্ণ, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনইভাবেই তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। অনুরূপভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে। তিনি অন্যত্র বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অন্ধ, বোবা ও বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বৃদ্ধি করে দেব। হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফিরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখের ভরে কাফিরদেরকে কিভাবে হাসরের ময়দানে উঠানো হবে? তিনি বললেন, দুনিয়াতে যে সত্তা দুপায়ের ওপর হাঁটান, তিনি কি কিয়ামতের দিন মুখের ভরে হাঁটাতে পারবেন না? তখন কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম, অবশ্যই পারবেন। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাসরের মাঠে ওঠানো হবে শূন্য পা, উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এরকম ইচ্ছে করার চেয়ে তখনকার অবস্থা হবে অতীব সংকটময়। কাজে কি করে একে অপরের দিকে তাকাবে? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 9,30,00,000 মাইল। চৈত্র মাসের দিনের মধ্যভাগে এত দূরে অবস্থিত সূর্যের নিচে মানুষের অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ যেদিন সূর্য অবস্থান করবে মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে, তখন মানুষের অবস্থা কি হতে পারে তার কিছু চিত্র হাদিসে বর্ণিত হয়েছে। মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে মানুষের এত নিকটে আনা হবে যে মানুষ ও সূর্যের মধ্যে কেবল 1 মাইলের ব্যবধান থাকবে। মুসলিম ইবনু আমর বলেন, মাইল বলতে রাস্তার দূরত্ব, না যে কাঠির দ্বারা চোখে সুরমা লাগানো হয় তাকে বোঝানো হয়েছে, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সেদিন নিজ নিজ আমল অনুপাতে ঘামে থাকবে।
তাদের মধ্যে কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত পৌঁছবে। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন এমনভাবে ঘামবে যে তাদের ঘাম মাটিতে ৭০ গজ পর্যন্ত পৌঁছে যাবে এবং তাদের ঘাম তাদের কান বরাবর পৌঁছে গিয়ে লাগাম পরিয়ে দেবে। হাসরের মাঠে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। হাসরের মাঠে যখন মানুষের মাথার অতি সন্নিকটে সূর্য অবস্থান করবে, তখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আর সে ছায়ায় আল্লাহর নির্ধারিত বান্দারাই কেবল স্থান পাবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার অনুগত্যের জন্য আপোষে বন্ধুত্ব স্থাপনকারীরা আজ কোথায়? তাদেরকে আজ আমি নিজ ছায়া প্রদান করব, যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ ৭ ব্যক্তিকে নিজ ছায়াতলে আশ্রয় দিবেন। ১. ন্যায়নিষ্ঠাবান নেতা। ২. আল্লাহর ইবাদতে গড়ে ওঠা যুবক। ৩. ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তার মন সর্বদা মসজিদে যাওয়ার জন্য ব্যাকুল থাকে। ৪. এমন ২ ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্ট চিত্তে একে অপরকে ভালোবাসে, তার উপরেই একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয়। ৫. এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী মর্যাদাবতী সম্ভ্রান্তা নারী ব্যভিচারের জন্য আহ্বান করলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ৬. যে ব্যক্তি এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে তার বাম হাত তা জানতে পারে না, গোপনে দান করে। এবং ৭. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুচোখ দিয়ে অশ্রু নির্গত হয়। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কষ্টকে লাঘব করবে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণকে হালকা করবে অথবা মিটিয়ে দেবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে এসেছে, উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ নিজ নিজ সাদাকাহ দানের ছায়াতলে অবস্থান করবে। সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা তার বান্দার হিসাব গ্রহণ করবেন, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইহা সঙ্গত নয়, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, তখন এই উপলব্ধি তার কী কাজে আসবে? সে বলবে, হায়, যদি আমি আমার এই জীবনের জন্যে অগ্রিম কিছু পাঠাতাম। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে, যার ৭০,০০০ লাগাম থাকবে। প্রতিটি লাগামে ৭০,০০০ করে ফেরেশতা তাকে টানতে থাকবে। সেদিন আল্লাহ তার বান্দাদের হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, জানিয়ে দিয়েছেন ভালো ও মন্দ কর্মের প্রতিফল, নির্ধারণ করেছেন ভালো কর্মের প্রতিদানস্বরূপ জান্নাত ও মন্দ কর্মের প্রতিদানস্বরূপ জাহান্নাম। অতঃপর সে দুনিয়াতে কী ধরনের কাজ সম্পাদন করেছে তার জন্য কিয়ামতের দিন হিসাবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি অন্যত্র বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্বে। তিনি অন্যত্র বলেন,
ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন ফালানাকুসসান্না আলাইহিম বিইলমি ওয়া মা কুন্না গায়িবিন। সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল, এবং অবশ্যই আমি প্রেরিতদেরকে রাসূলগণকে জিজ্ঞেস করব, অতঃপর অবশ্যই আমি সজ্ঞানে তাদের নিকট অবস্থা বর্ণনা করব। বস্তুত আমি অনুপস্থিত ছিলাম না। তিনি অন্যত্র বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। কখনো না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তারা তাদের প্রতিপালকের পানে তাকিয়ে থাকবে। আর সেদিন অনেক মুখমণ্ডল হবে বিবর্ণ বিষণ্ণ, তারা ধারণা করবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে। হাদিসে এসেছে, জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। তিনি পূর্ণিমার রাতে চন্দ্রের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন, সাবধান, তোমাদেরকে তোমাদের প্রতিপালকের সামনে হিসাব দেওয়ার জন্য পেশ করা হবে। অতঃপর তোমরা তাকে প্রত্যক্ষ করবে যেমন এই চন্দ্রকে প্রত্যক্ষ করছ। সেদিন সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার অনুসারীদেরকে কিয়ামতের দিন সম্মানিত করবেন। যদিও তারা সর্বশেষ উম্মত, তবুও আল্লাহ তাদেরকে সর্বপ্রথম একত্রিত করবেন, সর্বপ্রথম হিসাব গ্রহণ করবেন এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শোনাছেন যে আমরা দুনিয়ায় আগমনের দিক থেকে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে আমরা সবার পূর্বে। ব্যতিক্রম এই যে আমাদের পূর্বে তাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, অতঃপর যেদিন তাদের উপর ইবাদত ফরজ করা হয়েছিল সেদিন তারা এ বিষয়ে মতানৈক্য করেছে, কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন, কাজেই এই ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাৎবর্তী। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা ও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুনিয়ায় আগমনের দিক থেকে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে আমরা সবার পূর্বে আমাদের হিসাব নেওয়া হবে। অন্য হাদিসে এসেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুনিয়ার সর্বশেষ জাতি, কিয়ামতের দিন আমাদের সর্বাগ্রে হিসাব নেওয়া হবে। সেদিন বলা হবে, উম্মে উম্মত ও তার নবী আজ কোথায়? বস্তুত আমরা সর্বশেষ জাতি এবং হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম। সেদিন 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন তার বান্দাদেরকে সমবেত করবেন, তখন তাদেরকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তাদের পদদ্বয় নড়াতে পারবে না। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পূর্বে আদম সন্তানের পদদ্বয় তার রবের নিকট থেকে সরাতে পারবে না। জিজ্ঞেস করা হবে তার বয়স সম্পর্কে, সে কিভাবে তা অতিবাহিত করেছে। জিজ্ঞেস করা হবে তার যৌবনকাল সম্পর্কে, সে কিভাবে তা খরচ করেছে। জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে, কিভাবে তা উপার্জন করেছে এবং কোন খাতে ব্যয় করেছে। এবং জিজ্ঞেস করা হবে তার অর্জিত ইলম অনুযায়ী আমল করেছে কিনা। দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তার চেয়েও বেশি তার বান্দাকে স্মরণ করবেন। কিন্তু বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে আল্লাহ তাআলাও বান্দাকে ভুলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা হবে সংকীর্ণ, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। ইনি বলবেন, এমনইভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। অনুরূপভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে।
হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘবিহীন স্বচ্ছ আকাশে দুপুরবেলায় সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি? তারা বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, মেঘবিহীন স্বচ্ছ আকাশে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি? তারা বললেন, না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমাদের প্রতিপালককে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওই অসুবিধা ছাড়া যে অসুবিধা চন্দ্র সূর্যের কিরণের জন্য হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করবেন এবং বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মানিত করিনি, নেতা বা দায়িত্বশীল বানাইনি, জীবনসঙ্গী এনে দেয়নি, ঘোড়া উটের মতো সম্পদের মালিক বানাইনি, যা দ্বারা তুমি নেতৃত্ব দিয়েছ এবং বিলাসিতা করেছ? সে বলবে, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমার সামনে তোমাকে উপস্থিত হতে হবে, এটা কি তুমি বিশ্বাস করতে? সে বলবে, না। তখন আল্লাহ বলবেন, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তেমন তোমাকে ভুলে যাব। অতঃপর আল্লাহ অন্য এক বান্দার সাথে সাক্ষাৎ করবেন এবং বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মানিত করিনি, নেতা বা দায়িত্বশীল বানাইনি, জীবন সঙ্গিনী দেয়নি, ঘোড়া উটের মতো সম্পদের মালিক বানাইনি, যা দ্বারা তুমি নেতৃত্ব দিয়েছ এবং বিলাসিতা করেছ? সে বলবে, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমার সামনে তোমাকে উপস্থিত হতে হবে, এটাকে তুমি বিশ্বাস করতে? সে বলবে, না। তখন আল্লাহ বলবেন, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তেমন তোমাকে ভুলে যাব। অতঃপর আল্লাহ তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন এবং মুক্ত ব্যক্তিদ্বয়ের ন্যায় ভোগ সামগ্রীর কথা স্মরণ করাবেন। উত্তরে বান্দা বলবে, হে আমার রব, আমি আপনার রাসূলগণ কিতাব ও আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, দান করেছি। এভাবে সাধ্যমতো ভালো কাজের কথা উল্লেখ করবে। তখন তাকে বলা হবে, তোমার এ কথা কতদূর সত্য তা এখানে প্রমাণিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর সেই বান্দাকে বলা হবে যে এখনই তোমার সাক্ষীদাতাকে আনা হবে। সে তখন মনে মনে ভাববে, আমার সাক্ষী আবার কে দিবে? তারপর তার মুখে মোহর মেরে দেয়া হবে এবং তার রান, গোশত এবং হাড়কে কথা বলতে আদেশ করা হবে। তখন তার রান, গোশত এবং হাড় তার সকল কর্মকাণ্ড ব্যক্ত করবে। এরূপ করা হবে তাকে পরাস্ত ও মিথ্যুক প্রমাণ করার জন্য। এই সেই মুনাফিক যার উপর আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তাদের সার্বিক জীবন পরিচালনার যাবতীয় বিধিবিধান ওহী মারফত পাঠিয়ে দিয়েছেন। দেখিয়ে দিয়েছেন ভালো ও মন্দ দুটি পথ, জানিয়ে দিয়েছেন ভালো ও মন্দ কর্মের প্রতিদান। অতঃপর যখন কিয়ামত সংঘটিত হবে, তখন আল্লাহ তাআলা তার বান্দাদের হিতকর্মকে ওজন করবেন, ভালো কর্মকে এক পাল্লায় এবং মন্দ কর্মকে অপর পাল্লায় রাখবেন। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যাদের পাপের পাল্লা ভারী হবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়াতু মাল কারিয়াহ ওমা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তখন যার নেকির পাল্লা ভারী হবে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন, কিন্তু যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। তুমি কি জানো উহা কি? উহা তো উত্তপ্ত অগ্নি। তিনি অন্যত্র বলেন, ফাইজা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরের খোঁজ খবর নেবে না। যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, এবং যাদের নেকির পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে স্থায়ী বসবাস করবে। অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে
এবং তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়। তিনি অন্যত্র বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। সেদিনের ওজন করা সত্য, যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে, যেহেতু তারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন তার বান্দাদের নেকি ও পাপ ওজন করবেন, তখন কিছু সংখ্যক ব্যক্তি উপস্থিত হবে যাদের নেকি ও পাপের পাল্লা সমান হবে। অবস্থা এমন হবে যে তাদের নেকি তাদেরকে জাহান্নামে প্রবেশে বাধা দেবে এবং তাদের পাপ তাদেরকে জান্নাতে প্রবেশে বাধা দেবে। তখন তারা জান্নাত ও জাহান্নামের মাঝখানে আরাফ নামক স্থানে অবস্থান করবে, যেখানে তারা জান্নাতের সুখ ভোগ করবে না এবং জাহান্নামের শাস্তিও ভোগ করবে না। আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসীগণ জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তার সত্য পেয়েছি। তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা তা সত্য পেয়েছ কি? তারা বলবে, হ্যাঁ। অতঃপর জৈনব ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, আল্লাহর লানত জালেমদের ওপর, যারা আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করত। তারাই পরকাল সম্বন্ধে অবিশ্বাসী। উভয়ের জান্নাত ও জাহান্নামের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তার লক্ষণ দ্বারা চিনবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, তোমাদের শান্তি হোক। তারা কখনোই জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু আকাঙ্ক্ষা করে। যখন তাদের দৃষ্টি জাহান্নামবাসীদের প্রতি ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেমদের সঙ্গী করো না। আরাফবাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনবে তাদেরকে সম্বোধন করে বলবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসলো না। ইহারাই কি তারা যাদের সম্বন্ধে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া প্রদর্শন করবেন না? এদেরকে বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। তিনি অন্যত্র বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবাত বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের আলোর কিছু গ্রহণ করতে পারি। তখন বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং আলোর অনুসন্ধান করো। অতঃপর উভয়ের মাঝে স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, উহার ভেতরে থাকবে রহমত এবং বাইরে থাকবে শাস্তি। হাদিসে এসেছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আরাফবাসীরা এমন কিছু লোক যাদের নেকি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আর তাদের পাপ তাদেরকে জান্নাতে প্রবেশ করা হতে আটকিয়ে দিয়েছে। সেজন্য তারা জান্নাত ও জাহান্নামের মাঝখানে আরাফ নামক স্থানে আটকা পড়েছে। তাদের দৃষ্টি যখন জাহান্নামীদের ওপর পড়বে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এরূপ জালেমদের সঙ্গী করো না। তাদের আরাফে অবস্থান করা অবস্থায় তোমার প্রতিপালক বলবেন, হে আরাফবাসী, তোমরা জান্নাতে প্রবেশ করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি।